সালামু আলাইকুম। সুপ্রিয় 51তম বিসিএস এর স্বপ্ন প্রত্যাশীগণ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের ক্লাসে আমরা দেখব যে প্রোগ্রেসিভ ব্যাচ যেটা আসছে সেই ব্যাচের মধ্যে ক্লাসগুলো আমরা কিভাবে সাজিয়েছি। ক্লাসগুলো আমরা হচ্ছে কিভাবে পড়ালে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে, এবং আমরা এর জায়গা থেকে আমাদের আউটকামটা কি, আমাদের বেনিফিটটা কি। সো আজকের ক্লাসে আমি আপনাদের খুব বেশি সময় নিব না। আমি শাওন। আজকের ক্লাসে আমরা মোটামুটি দেখার চেষ্টা করব যে বিসিএস এর প্রিলি লিখিত যে প্রোগ্রেসিভ ব্যাচটা আছে, যেখানে আমাদের মূল মন্ত্রটা আমরা বেছে নিয়েছি যে এখন বিসিএস এর প্রিলি লিখিত কম্বাইন্ড প্রস্তুতি সাফল্যের মূল ভিত্তি। সো এটার জন্য যেহেতু পিএসসি বর্তমানে খুব এক বছরের মধ্যে একটা করে সুপারিশ শেষ করার দিকে হাঁটছে, সো আমাদেরকেও স্মার্ট হতে হবে। কারণ যখন জসমিন দেশে যদাচার, এরকম একটা কথা আছে। সো এখনো যে সময়, সে সময়ের সাথে তাল মিলিয়ে নিতে হবে। এখন সময়টা হচ্ছে তারা খুব দ্রুত দ্রুত গতিতে নিয়োগ প্রক্রিয়া শেষ করবে। সো আমাদেরকে প্রস্তুতি ঠিক ওইভাবেই নিতে হবে যে একবার আমরা প্রিলি পাস করার পরবর্তীতে আরেকটা লিখিতর আগে যে সময় পাবো তা তো এখন আর সম্ভব হচ্ছে না। সো আমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে, কনসেপ্ট গ্রো করে পড়তে হবে, যেন প্রিলির পরে রিটেনের পূর্বে অল্প সময় আমরা নিজেদেরকে ঝালিয়ে নিতে পারি। সো আজকের ক্লাসে আমরা দেখবো সাধারণ বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তির যে অংশটা আছে। এই জায়গা থেকে প্রিলিমিনারিতে সায়েন্স থেকে প্রশ্ন থাকে হচ্ছে 15টা, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অংশ থেকে আইসিটি যে অংশটা আছে, আইসিটি অংশটা থেকে প্রশ্ন থাকে 15টা। এই মোট 30টা প্রশ্ন থাকে প্রিলিমিনারিতে, আর রিটেনে এই কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির উপর নির্ভর করে টোটাল 100 নম্বরের পরীক্ষা হয়। যে জায়গাতে সায়েন্স অংশে থাকে 60 নম্বরের কোয়েশ্চেন, আইসিটি অংশ থাকে 25 মার্কসের কোয়েশ্চেন, এবং ট্রিপলি অংশ থাকে 15 মার্কসের কোয়েশ্চেন। সো এই ক্লাসগুলো, এই পুরো সিলেবাসটা কিভাবে আমরা কভার করেছি, ক্লাসগুলো আমরা কিভাবে সাজিয়েছি, আজকের ক্লাসে আমরা একটু দেখার চেষ্টা করব যে তাহলে ক্লাসগুলো কিভাবে সাজানো হয়েছে, যে ক্লাস আউটলাইন কিভাবে ক্লাসগুলো সাজানো হয়েছে, আর পরবর্তীতে পড়ার যে স্টাইলটা, আমরা কোন স্ট্র্যাটেজিতে আমরা ক্লাসে পড়বো, আর থ্রি আমাদের আউটকাম গুলো কি কি হতে পারে, সেই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। সো অগ্রসর হই। প্রথমতই দেখেন, সাধারণ বিজ্ঞানে টোটাল 14টা ক্লাস দিয়ে সাজানো হয়েছে। সাধারণ বিজ্ঞানে আপনারা যখন নিজেরা বাসায় বসে ধরেন প্রিলি এবং রিটেনের যদি সিলেবাস গুলো একটু মিল খুঁজে বের করার চেষ্টা করেন, তাহলে দেখবেন বেশিরভাগ আইটেম আছে, যেমন আলো, শব্দ, চুম্বকত্ব, আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য, এরকম টাইপের অনেকগুলো আইটেম আছে যে জায়গা থেকে প্রিলি এবং রিটেনে পড়া কিন্তু সেমই, কিন্তু এখানে প্রশ্ন আসার ধরনটা ভিন্ন। যেমন প্রিলিমিনারিতে আপনার প্রশ্ন আসতে পারে যে নিচের কোন টাইপের দূষণটা মনুষ্য সৃষ্ট নয়। এরকম একটা চাইতে পারে যে নিচের কোন এরকম মনুষ্য সৃষ্ট নয়। এটার মধ্যে একটা জিনিস কি হতে পারে, যেমন নদী ভাঙ্গন, এটা মনুষ্য সৃষ্ট নয়, এইভাবে একটা প্রশ্ন আসতে পারে। রিটেনে ঠিক একই টাইপের প্রশ্ন আসতে পারে যে পানি দূষণের বেলায় কোন কারণগুলো মনুষ্য সৃষ্ট নয়, প্রাকৃতিক কোন কারণে পানি দূষণ হয়ে থাকছে, আপনি লিখুন। সো দেখেন, এই একই জিনিস কিন্তু আপনি প্রিলি এবং রিটেনের সময় পড়বেন। পানি দূষণের নানা ধরনের কারণ, যে আমরা ঘর গৃহস্থালির বর্জ্য ফেলছি, আমাদের মনুষ্য বর্জ্য ফেলছি পানিতে, তারপর পলিথিন পানিতে ফেলা, বা এই যে ভূমিক্ষয়, বা নদী ভাঙন, এইসব কারণে হয়, কিন্তু তার মধ্যে মনুষ্য সৃষ্ট নয় কোনগুলো। আহ এই যে নদী ভাঙনের যে কারণটা আছে সেটা হতে পারে পানি দূষণের কারণ। পানিতে অধিকতর শ্যাওলা জমা, এরকম টাইপের কিছু ইস্যু আছে, বদ্ধ পানিতে অনেক সময় সেটা পানি দূষণের কারণ হতে পারে, প্রাকৃতিক। সো এই জিনিসগুলো দেখেন আপনি পড়ছেন প্রিলিমিনারিতে, সেটা আপনি চিন্তা ভাবনা করে অপশনটা, বেস্ট অপশনটা আপনি ফাইন্ড আউট করছেন, আবার রিটেনে কিন্তু সেটা আপনাকে লিখিত ভাবে লিখে দেখাচ্ছে। সো এই টাইপেরই দেখুন, এই জন্য এই সিলেবাসে আপনি প্রিলি রিটেনে অনেক জায়গাতে প্রচুর মিল পাবেন। আর আইসিটি অংশে তো 25 মার্কসের মধ্যে দেখবেন ম্যাক্সিমাম কোয়েশ্চেনই প্রিলিমিনারিতে আপনার যা পড়ছেন তাই আসবে। যে প্রিলিমিনারিতে আপনার কাছে আসছে কম্পিউটারের ফাংশনস নিচের কোনটি নয়, যে ইনপুট প্রসেসিং আউটপুট, সেই জায়গা থেকে আপনার একটা হয়তো বা আসতে পারে যে নিচের কোনটি ফাংশন নয়, সেটা যে জেনারেট, হয়তোবা সে কম্পিউটার নতুন কিছু জেনারেট করবে, এটা হয়তোবা নাও হতে পারে, এরকম একটা অপশন থাকতে পারে। রিটেনে ঠিক আপনার কাছে সেটাই যাবে যে একটি ব্লক ডায়াগ্রাম এঁকে কম্পিউটারের ফাংশন গুলো বর্ণনা করুন। তখন আপনি একটা ব্লক ডায়াগ্রাম আঁকবেন যে ইনপুট, আহ এই ইনপুট থেকে গেল প্রসেসিং, তার পরবর্তীতে আউটপুট, প্রসেসিং থেকে একপাশে মেমোরি থাকতে পারে বা স্টোর থাকতে পারে, আউটপুট, এইভাবে কিন্তু আপনি দেখাবেন। সো একই জিনিস ঠিক একই রকম ভাবে আইসিটি তেও কিন্তু প্রচন্ড মিল আছে। তাহলে চলুন আমরা আজকের ছোট ক্লাসে প্রথমে দেখে নিই যে আমরা লেকচার গুলো কিভাবে সাজিয়েছি। লেকচার ওয়ানে প্রথমে আছে যে আলো। এই আলো থেকে বর্ণালী বা বিভিন্ন বর্ণ তরঙ্গ দৈর্ঘ্য, এই জায়গা থেকে প্রিলিমিনারিতে প্রশ্ন আসে যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, বা সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলো রশ্মি কোনটা, এরকম টাইপের প্রশ্ন আসে। আলোর প্রতিফলন থেকে, লেজার রশ্মি থেকে প্রশ্ন আসতে পারে, লেজারের পূর্ণরূপ কি, বা এরকম টাইপের আবিষ্কারককে। আলোর প্রতিফলন থেকে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, সংকট কোণ, এরকম নানা জায়গা থেকে প্রশ্ন আসে। সো এই জায়গাগুলো থেকে কিন্তু রিটেনও আপনার প্রশ্ন আসে যে আলোর প্রতিফলন কত ধরনের, সেগুলো ব্যাখ্যা করুন, বা চিত্রকে আলোর প্রতিফলন দেখান, বা আলোর প্রতিফলন
আর পুনরাভ্যন্তরীণ অভ্যন্তরীণ প্রতিফলন আমাদের বাস্তব জীবনে কিভাবে প্রভাব ফেলছে, এরকম টাইপের প্রশ্নগুলো কিন্তু চলে আসে। সো দেখুন, আলোর উপর নির্ভর করে আলোর বর্ণালী বা লেজার রশ্মি, আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, আলোর পূর্ণাভ্যন্তরীণ প্রতিফলন, এই লেন্স বা হচ্ছে আপনার নানা ধরনের চক্ষুজনিত সমস্যা বা তার তার সমাধান, পুরো জিনিসটা কিন্তু আমাদের লেকচার ওয়ানে আমরা আলোচনা করেছি, যে জায়গা থেকে প্রিলি এবং রিটেন দুইটার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। লেকচার টুতে দেখুন তরঙ্গ শব্দ, এই শব্দ থেকে সকল রিটেনে আপনার প্রশ্ন থাকবেই, যে শব্দ ডপলার ক্রিয়া কি, বা স্যাভাইনের সূত্র কি, বা শব্দ হচ্ছে প্রতিধ্বনির উপর নির্ভর করে কিভাবে কূপের গভীরতা বা অজানা গভীরতা নির্ণয় করা যায়, এ টানাতার স্থির তরঙ্গের সূত্রগুলো লিখুন। বা প্রিলিমিনারিতে আপনি দেখবেন যে নিচের কোনটি টানাতারে স্থির তরঙ্গের সূত্র নয়, আর কম্পনের সূত্র নয়, বা ডপলার, এইরকম টাইপের ডপলার ক্রিয়াতে রিটেনের প্রচুর প্রশ্ন আসে। রিটেনে প্রিলিমিনারিতে আসতে পারে যে ডপলার ক্রিয়া হচ্ছে, ডপলার কোন দেশের বিজ্ঞানী, বা কত সালে ডপলার ক্রিয়া তিনি আবিষ্কার করেন, এরকম টাইপের। সো লেকচার টুতে আমরা সাজিয়েছি তরঙ্গ শব্দ নিয়ে, যে জায়গা থেকে হচ্ছে চিত্র ভিত্তিতে বা দুই একটা সূত্র অ্যাপ্লাই করে এই জায়গা থেকে ম্যাথ আসার সম্ভাবনা থাকে। সো এটা পুরোটা সাজানো হয়েছে লেকচার টু। লেকচার থ্রিতে দেখেন মৌলিক কণা, পরমাণু, অণু, পরমাণুর মডেল, মানে রসায়নের উপর ভিত্তি করে এই ক্লাসটা সাজানো। বৈদ্যুতিক ক্ষমতা ও শক্তি, তাড়িত চৌম্বক আবেশ ও কারশফের ভোল্টেজ সূত্র, শ্রেণী বর্তনী। রসায়নের পাশাপাশি এখানে আপনার ফিজিক্সের কিছু সূত্র আছে, যে কারশফের ভোল্টেজ সূত্র, তার পরবর্তীতে হচ্ছে তড়িৎ চৌম্বক আবেশ, এই যে এই বিষয়গুলোর উপর নির্ভর করে হচ্ছে বৈদ্যুতিক যন্ত্র। আপনার প্রিলিমিনারি এবং রিটেনে এই দুই জায়গা থেকেই প্রশ্ন আসে। প্রিলিমিনারিতে যেমন পরমাণু, অণু থেকে, মৌলিক কণিকা থেকে প্রশ্ন আসে, আবার ওহমের সূত্র থেকে আসতে পারে। রিটেনে ওহমের সূত্র প্রচুর মানে আমরা আসতে দেখি। বৈদ্যুতিক ক্ষমতা ও শক্তি থেকে, কারশফের ভোল্টেজ সূত্র, কারেন্ট সূত্র থেকে, বা বর্তনী অংশ থেকে কিন্তু আমরা প্রচুর প্রশ্ন আসে দেখি। এই চ্যাপ্টারটাও প্রিলি রিটেন দুইটার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তেজস্ক্রিয়তা, ইলেকট্রনিক্স, অর্ধপরিবাহী অ্যাম্প্লিফায়ার ও অসিলেটর, এখানে হচ্ছে কি রিটেনের ট্রিপল ই অংশে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, যে একটি ডায়োড আপনি কিভাবে হচ্ছে রেকটিফায়ার হিসেবে ব্যবহার করছেন, একটা ট্রায়োডকে কিভাবে অ্যাম্প্লিফায়ার হিসেবে, বা সুইচ আসে না, অ্যাম্প্লিফায়ার হিসেবে আপনি ব্যবহার করছেন, এইরকম টাইপের প্রশ্নগুলো আসে। রোধ কত টাইপের হতে পারে, আপনি রোধের বর্তনীতে কিভাবে তাদের সংযোগ দিবেন, ধারকত্ব কি জিনিস, মৌলিকে যে আর এলসি যে বর্তনী আছে, আর এলসি সার্কিট থেকে এই একটা মানে আপনার কৌশল জানলে সেই জায়গা থেকে সর্বোচ্চ রোধ কিভাবে হয়, সর্বোচ্চ বিদ্যুৎ প্রবাহ কখন হবে, কখন এটা হচ্ছে সর্বনিম্ন রোধে থাকবে, এরকম টাইপের প্রশ্নগুলো কিন্তু চলে আসে। সো এই ইলেকট্রিক্যাল পার্ট, এই জায়গা থেকে আপনার রিটেনের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। প্রিলিমিনারিতেও এই জায়গা থেকে অল্প সূত্র নির্ভর যে একটা প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, এই জায়গা থেকে রিটেনের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, প্রিলিতে প্রশ্নের জায়গা থেকে আসার সম্ভাবনা কম। চুম্বক চুম্বকত্ব, এই জায়গা থেকে প্রিলি রিটেন দুই জায়গা থেকেই প্রচুর প্রশ্ন আসে, যে নিচের কোনটি প্রাকৃতিক চুম্বক অথবা কৃত্রিম চুম্বক থেকে শুরু করে আপনার হচ্ছে দণ্ডচুম্বকের পোল, অথবা হচ্ছে রিটেনে প্যারাচুম্বক, ডায়াচুম্বক বা ফেরোচুম্বক পদার্থের পার্থক্য, বা হচ্ছে তড়িৎ চৌম্বক ক্রিয়ার উপর নির্ভর করে এই জায়গা থেকে নানা ধরনের প্রশ্ন, টর্ক থেকে প্রশ্ন, এরকম টাইপের প্রশ্নগুলো আমরা প্রিলি এবং রিটেনে দুই জায়গাতেই আসতে দেখি। লেকচার 6-এ দেখুন পানি নিয়ে সাজানো হয়েছে, যে পানির ধর্ম, পানির গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এই জায়গাগুলো থেকে রিটেনে নর্মালি বেসিক প্রশ্ন আসে, যে বিশুদ্ধ পানির ধর্মগুলো লিখুন, বিশুদ্ধ পানির বৈশিষ্ট্যগুলো লিখুন। পানির গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক থেকে এই জায়গা থেকে প্রিলিতে প্রশ্ন আসতে দেখি, যে বিশুদ্ধ তরলের বিশুদ্ধতা কিসের মাধ্যমে, কিসের বেসিসে যাচাই করা হয়, বা দেখুন হাইড্রোজেন বন্ধনের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন গুলো রিটেনে আমরা আসতে দেখি। তার পরবর্তীতে যে পানির মানদণ্ড, পানির উৎস, মিঠা পানি, দূষিত পানি, এই জায়গাগুলো থেকে রিটেনে আমরা প্রচুর প্রশ্ন আসতে দেখি। তার পরবর্তীতে এই যে দেখেন পিএইচ, কোয়েশ্চেন্স অফ হাইড্রোজেন আয়ন, এই পিএইচ থেকে আপনার মানে রিটেনে এই লবণ বা লবণের বৈশিষ্ট্য, প্রাত্যবিক জীবনে লবণের প্রয়োজনীয়তা, রিটেনে পিএইচ, অ্যাসিড, ক্ষারক, লবণ, এইসব জায়গাগুলো থেকে রিটেন প্রচুর প্রশ্ন যেমন আসে, প্রিলিতেও প্রশ্ন আসে। নিচের কোনটি হচ্ছে জৈব অ্যাসিড, বা নিচের কোনটি জৈব অ্যাসিড নয়, বা নিচের কোনটি তীব্র অ্যাসিড, বা পাকস্থলীতে কোন অ্যাসিড পাওয়া যায়। তার পরবর্তীতে রিটেনে হচ্ছে নানা ধরনের লুইস মতবাদ, বা ব্রনস্টাড লাউরির প্লুটোনীয় মতবাদ, অ্যারহেনিয়াস মতবাদ, এরকম নানা মতবাদ অনুসারে অ্যাসিড কাকে বলে, ক্ষার কাকে বলে, তাদের উদাহরণ সহ লিখুন। এরকম প্রচুর প্রশ্ন আসে। লেকচার 6টা হচ্ছে প্রিলি রিটেন দুইটার জন্য একদম ডাবল স্টার একটা চ্যাপ্টার। বায়ুমণ্ডলে বায়ু প্রবাহ, দেখুন বর্তমানে সাম্প্রতিক সময় বিসিএস প্রশ্নগুলো যদি লক্ষ্য করে থাকেন, তাহলে পরিবেশ সম্পর্কিত ইস্যু থেকে সবসময় আমরা বিজ্ঞানের প্রশ্ন আসতে দেখি। সো বায়ুমণ্ডল, বায়ু প্রবাহ, জীবমণ্ডল ও বায়ুমণ্ডল, আয়ন মণ্ডল, এই জিনিসগুলো দেখুন এই জায়গা থেকে। আপনার প্রিলিমিনারিতে প্রশ্ন আসতে পারে যে ওজনের অবস্থান কোথায়, আবার রিটেনের প্রশ্ন আসতে পারে যে আয়ন মণ্ডলের বৈশিষ্ট্যগুলো লিখুন, বা ওজন ও হচ্ছে আপনার ট্রপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল,
থার্মোমণ্ডল, এরকম নানা ধরনের মণ্ডলের বৈশিষ্ট্যগুলো লিখুন, এই সব জায়গা থেকে প্রশ্ন আসে। পাস্তুরাইজেশন কি, পাস্তুরাইজেশনে করার পরবর্তীতেও কেন দুধ নষ্ট হয়ে যায়, এরকম টাইপের কিছু প্রশ্ন আসে। তো এই জায়গা থেকে যে আপনি প্রশ্ন পাবেনই তা না, তবে এই পরিবেশ সম্পর্কিত রিটেনের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, পরিবেশ সম্পর্কিত রিটেনের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। পরিষ্কারক দ্রব্য, গৃহস্থালী কৃষি দ্রব্য, এইসব জায়গা থেকে বোঝার জায়গাটা কম। এইসব জায়গা থেকে হচ্ছে আপনার একটু মুখস্থ রাখতে হয় বেশি। তবে পলিমারকরণ প্রক্রিয়া, এইসব জায়গাগুলো থেকে প্রিলিমিনারিতে সংক্ষিপ্ত প্রশ্ন আসে, যে নিচের কোনটি হচ্ছে ধরেন ইথিলিনের মনোমার, বা নিচের কোনটি হচ্ছে পিইটি এর মনোমার। কিন্তু রিটেন এই জায়গা থেকে প্রশ্ন আসে পলিমারকরণ প্রক্রিয়া কি ব্যাখ্যা করুন, নিচের কিভাবে পলিমারকরণ বিক্রিয়ায় ইথিলিন পাওয়া যায় তা ব্যাখ্যা করুন, 2.5 মার্কসের প্রশ্ন। সো এইসব জায়গাগুলো থেকে রিটেনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আর গৃহস্থালী গৃহস্থালী কৃষি দ্রব্য বা ধাতব যৌগগুলো থেকে প্রিলিমিনারিতে প্রশ্ন আসতে দেখি আমরা বেশি। ভৌত রাশি ও পরিমাপ, এটা হচ্ছে আপনার প্রিলির জন্য বেশি দরকার। ভৌত বিজ্ঞানের উন্নয়ন থেকে তেমন প্রশ্ন আসতে দেখা যায় না, বলবিদ্যার বিভিন্ন সংজ্ঞা এইসব জায়গা থেকে প্রিলিমিনারিতে প্রশ্ন আসে। তাপ, পদার্থের উপর তাপের প্রভাব, প্রিলি রিটেন দুই জায়গাতে আসতে পারে। তাপ ইঞ্জিন তেমন জরুরি না, প্রিলির জন্য জরুরি। তড়িৎ রসায়ন বা তড়িৎ রাসায়নিক কোষ বা পদার্থের ক্ষয়, এই পুরো জায়গাগুলো থেকেই প্রিলিমিনারিতে আমরা বেশি প্রশ্ন আসতে দেখি, রিটেন এই জায়গা থেকে তেমন প্রশ্ন আসতে দেখা যায় না। আপেক্ষিকতা তত্ত্ব, বিশ্বতত্ত্ব, জ্যোতির্বিজ্ঞান, এই জায়গাগুলো থেকে প্রিলিমিনারিতে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, রিটেনের প্রশ্ন আসার সম্ভাবনা কম। সাধারণ বিজ্ঞানের 11 এবং 12 নম্বর লেকচারে দেখুন, জীববিজ্ঞান, জীববৈচিত্র্য, প্রাণী বৈচিত্র্য, কোষ ও টিস্যু, এই জায়গাগুলো থেকে প্রিলিমিনারিতে যেমন প্রশ্ন আসে, রিটেনে আমরা প্রশ্ন আসতে দেখি। যেমন ক্রোমোজোমের বৈশিষ্ট্য চিত্র এঁকে দেখান, বা ডিএনএ আরএনএ এর মধ্যে পার্থক্য লিখুন, ডিএনএ কি জিনিস পূর্ণরূপ দেখুন, ফরেনসিক টেস্টে ডিএনএ টেস্টে বা বাস্তব জীবনে অ্যাপ্লিকেশন গুলা কি বা কেন এটা জরুরি। জেনেটিক বিশৃঙ্খলা, জিন প্রকৌশল, আপনার এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ কিভাবে কি কি কাজে লাগে এই জিনিসগুলো। এটা খুবই জরুরি, প্রিলি রিটেন দুইটার জন্যই হচ্ছে জরুরি। আর লেকচার 12-এ উদ্ভিদের অঙ্গ সংস্থান, শারীরবৃত্তীয় কাজ, প্লান্ট নিউট্রিশন, উদ্ভিদ বৈচিত্র্য, অণুজীব, ভাইরাস, ব্যাকটেরিয়া, এইসব জায়গাগুলো থেকে প্রিলিমিনারিতে প্রশ্ন আসে। অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক, এইসব জায়গাগুলো থেকে বা ভাইরাস ব্যাকটেরিয়া গুলো থেকে হচ্ছে আপনার রিটেনেও প্রশ্ন আসতে দেখা যায়। সর্বশেষ যে অংশটা আছে সেটা হচ্ছে সাধারণ বিজ্ঞানের লেকচার 13 এবং 14। খাদ্য, পুষ্টি, কার্বোহাইড্রেট, আমিষ, চর্বি, এগুলি নানা ধরনের সঠিক উপাদান এবং তার গুরুত্বগুলো কোথায়, এই জায়গাগুলো থেকে হচ্ছে আমরা প্রিলিমিনারিতে প্রশ্ন আসতে দেখি। এবং সুষম খাদ্যের পিরামিড, বডি ম্যাস ইন্ডেক্স, বিএমআই, অথবা ফাস্টফুড জাঙ্ক ফুডের যে ক্ষতিকর প্রভাব, সুষম খাদ্য তালিকা, গর্ভবতী মায়ের জন্য খাদ্য তালিকা, খাদ্য সংরক্ষণের বিভিন্ন প্রক্রিয়া বা তার প্রয়োজনীয়তা, এই জায়গাগুলো থেকে প্রিলি এবং রিটেন দুই জায়গাতেই প্রশ্ন আসে। অর্গান এবং অর্গান সিস্টেম, শ্বসনতন্ত্র, রক্ত, এই জায়গাগুলোর প্রত্যেকটাই নানা ধরনের আমাদের রোগ এবং নানা ধরনের যে রোগ নির্ণয়ের যে কৌশলগুলো আছে, এই যে স্ট্রোক, হার্ট অ্যাটাক, এগুলো কি জিনিস, তাদের পার্থক্যগুলো কি, বা নানা ধরনের যে আমাদের প্রসেস গুলো আছে, সিটি স্ক্যান, এমআরআই, আলট্রাসোনোগ্রাফি কি জিনিস, ইসিজি কি জিনিস, এই জিনিসগুলো থেকে প্রশ্ন আসে প্রিলি এবং রিটেনে। এটা হচ্ছে খুবই জরুরি, এই জায়গাগুলো থেকে হচ্ছে রিটেনে প্রচুর প্রশ্ন আসে দেখা যায়, প্রিলিমিনারে তো এই জায়গা থেকে প্রশ্ন আসে। আর কম্পিউটার ও তথ্য প্রযুক্তি দেখুন, প্রিলি এবং রিটেনে ঠিক একই পড়া, জাস্ট একই রকম পড়া। রিটেনে জাস্ট হচ্ছে বেশি বেশি ফ্লো চার্ট, রিটেনের জন্য হচ্ছে বেশি বেশি ফ্লো চার্ট এবং হচ্ছে ফিগার একে একটু চর্চাটা করলে পাওয়ার সুবিধা হয়। এখানে সাধারণত 2.5 নম্বর করে 10টা প্রশ্ন থাকে, ছোট বড় মিলিয়ে। আর বিজ্ঞানে আইসিটি তে মনে রাখবেন সবসময় টু দা পয়েন্ট লিখতে হয়, সবসময় টু দা পয়েন্ট লিখবেন, এখানে ধানাই পানাই করার সুযোগ নাই। এবং ফ্লো চার্ট, ফিগার বেশি ইউজ করলে মার্কস পাওয়ার সম্ভাবনাটা খুবই বেড়ে যায়। এবং বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে আপনি মোটামুটি ভালোভাবে পড়লে 80+ নম্বর পর্যন্ত পেয়ে নিজেকে খুব শক্তিশালী অবস্থানে নিতে পারেন রিটেনে। আর প্রিলিমিনারিতে সাম্প্রতিক সময়ে বিজ্ঞান এবং কম্পিউটার প্রশ্ন একটু কঠিন হয়, তাই এখানে 30-20+ টার্গেট রেখে অন্তত পড়া উচিত। এখানে প্রাথমিক চ্যাপ্টারে কম্পিউটার প্রাথমিক ধারণা, ইতিহাস, এই জায়গাগুলো থেকে তেমন প্রশ্ন আসতে দেখা যায় না, প্রিলিতেও না রিটেনেও না। কম্পিউটার প্রকারভেদ থেকে প্রিলিতে হয়তো বা দু একটা আসতে পারে। দৈনন্দিন জীবনে কম্পিউটারের প্রভাব রিটেনে আসতে পারে। আর হচ্ছে নানা ধরনের সোশ্যাল মিডিয়া, এগুলো থেকে এখন অ্যাডভান্স লেভেলের কোশ্চেন আসবে, যেমন এআই কি, বা হচ্ছে আপনার ব্লক চেইন কি, বা হচ্ছে বিগ ডাটা অ্যানালাইসিস, এইরকম টাইপের প্রশ্নগুলো এখন আসবে। এখন ফেসবুক কি, টুইটার কি, ওইরকম জিনিসগুলো আসবে না। সাইবার ক্রাইম থেকে প্রায় প্রত্যেক সময় রিটেনে প্রশ্ন আসতে দেখা যায়, এটা এই সেন্স থেকে জরুরি। আর কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট, মাইক্রোপ্রসেসর, কম্পিউটারের স্মৃতি, নানা ধরনের মেমোরি বা কম্পিউটার ফাংশনস, এই জিনিসগুলো থেকে প্রিলি এবং রিটেনে দুই জায়গাতেই সবসময় প্রশ্ন আসে, ব্লক ডায়াগ্রাম সহ। কম্পিউটারের নম্বর সিস্টেম, লজিক গেট, এই জিনিসটা প্রচন্ড লেভেলের, মানে হচ্ছে আপনার কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। তবে প্রিলিমিনারির জন্য জরুরি, রিটেনে নম্বর সিস্টেম থেকে এখনো প্রশ্ন আসতে দেখা যায় নাই, তবে অদূর ভবিষ্যতে প্রশ্ন আসতে পারে। এটা কনসেপ্ট ক্লিয়ার করে পড়ার জন্য এটাকে আমি 2 স্টার দিয়ে রাখলাম।
তার পরবর্তীতে হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং ও সফটওয়্যার। এই জায়গা থেকে আপনার প্রিলি রিটেন দুই জায়গাতেই প্রশ্ন আসবে, নানা ধরনের সফটওয়্যার তার উদাহরণ, সফটওয়্যারের ডেভেলপমেন্ট যে ডিজাইন গুলো আছে, নানা ধরনের প্রসেস আছে, সেই সব জায়গাগুলো থেকে রিটেনে প্রশ্ন। ফার্মওয়্যার, সফটওয়্যার বা বায়োস, পোস্ট, এই জিনিসগুলো থেকে রিটেনে প্রশ্ন আসে। ভাইরাস থেকে প্রশ্ন প্রায় সবসময় আসতে দেখা যায়, ভাইরাস, অ্যান্টিভাইরাস, ফায়ারওয়াল। আর ডেটা ও নেটওয়ার্ক যে জিনিসগুলো আছে এখানে, এই টপোলজি জিনিসটা আপনার বোঝার জায়গা আছে এখানে, বেশি ডেটাবেস সিস্টেমটা বোঝার জায়গা আছে, ম্যানেজমেন্ট সফটওয়্যার। কিছু কিছু বিশ্বগ্রাম এই জায়গাগুলো থেকে হচ্ছে কি আপনি বানায় বানায় লিখতে হবে, তবে প্রিলি এবং রিটেন দুই জায়গাতে এই জায়গা থেকে প্রশ্ন আপনি পেয়ে যাবেন। সর্বশেষ চ্যাপ্টার যেটা আছে সেলুলার ডেটা নেটওয়ার্ক, এগুলি একটু বিশ্রী টাইপের পড়া এখানে কিছু আছে। তবে এখান থেকে প্রিলিতে প্রশ্ন আসে বেশি, রিটেন ওই জায়গা থেকে অল্প অল্প কিছু প্রশ্ন আসতে পারে। যে এই যে ভি সেট এই জায়গা থেকে, বা ওই যে ক্লাউড কম্পিউটিং এর গুরুত্ব বা এইসব জায়গাগুলো থেকে রিটেনের প্রশ্ন আসতে থাকে, প্রিলি বেশি, রিটেন এই জায়গা থেকে কম। তো এই জায়গা থেকে মূল কথা এখন হচ্ছে আমরা ক্লাসে কিভাবে পড়বো, কিভাবে হচ্ছে এখানে আমরা ক্লাসগুলোতে পড়বো, তার মূল কথাটা ইতিমধ্যে আমি বলে দিয়েছি। যে সায়েন্স এবং যে আইসিটি যে ক্লাসগুলো আমরা দেখলাম, এই পুরোটাই কিন্তু হচ্ছে বুঝে পড়ার জায়গা। কিছু ক্লাস আমরা দেখেছি, দুই একটা ক্লাস আমি আপনাদের বলে দিয়েছি যেখানে হচ্ছে বোঝার জায়গা কম। এই জায়গা হচ্ছে কিছু জিনিস একটু খেয়াল রাখতে হয়, মুখস্থ রাখতে হয়, কিন্তু আপনার হচ্ছে এই জায়গাতে বেশি হচ্ছে বোঝার জিনিস। তাই ক্লাসে এই ক্লাসগুলোতে মূল যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া। কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার পরবর্তীতে বিগত বিসিএস বা অন্যান্য চাকরির পরীক্ষাতে কি কি কোয়েশ্চেন এসেছে সেগুলো সলভ গুলো দেখা, সেগুলোর মধ্যে কোনো আন মানে ইউজুয়াল কিছু থাকলে, আনকমন কিছু থাকলে সেটা একটু সলভ করার চেষ্টা করা। আর এরকম টাইপের কিছু প্রিলিমিনারিতে প্রশ্ন আসলে সেগুলো ক্লাসে বলে দেওয়া যে হ্যাঁ এটা প্রিলিমিনারির জন্য জরুরি। আর যেহেতু রিটেনের জন্য আমরা কনসেপ্ট ক্লিয়ার করতেছি, সো রিটেনের মধ্যে হচ্ছে এখান থেকে প্রশ্ন আসলে কিভাবে উত্তর করতে হয়, বা কিছু নমুনা খাতা আপনাদেরকে বিগত খাতা দেখানো যায় তারা কিভাবে উত্তর করেছে, বা বিজ্ঞানে কি কিভাবে আপনি উত্তর করতে পারেন। বিজ্ঞানে টু দা পয়েন্ট লেখার চেষ্টা করা, ছোট ছোট প্যারায় লেখা বা পয়েন্ট আকারে লেখা, এবং পাশে চাইলেই ছোট চিত্র দেওয়া, চিত্র দিলে সেটা লেবেলিং গুলো করা, ডান পাশে নিচে সেটার নাম দেওয়া, অবশ্যই পেন্সিল আঁকা। গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে ব্লু ইঙ্ক ইউজ করে হচ্ছে লেখার চেষ্টা করা বিজ্ঞানে, এবং টু দা পয়েন্ট। হ্যাঁ, এই ক্ষেত্রে জায়গাতে হচ্ছে ক্লাসে পড়ার ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো ক্লিয়ার করে পড়ার চেষ্টা করব। যখন আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকবে তখন প্রিলিমিনারির জন্য আমরা বুঝতে পারবো কোনটা সঠিক অ্যান্সার। আর রিটেনের জন্য সেই একই জিনিস চাইবে, আপনার কাছে কিন্তু লিখিত অবস্থায় চাইবে। যেমন কম্পিউটার ফাংশনস নিচের কোনটি হয়তো নয়, আমি একটু আগে বললাম, আর বলবে যে কম্পিউটার ফাংশনস ব্যাখ্যা করুন। হ্যাঁ, নম্বর সিস্টেম থেকে হয়তো বা আপনার কাছে চাইবে যে নিচের প্রিলিমিনারিতে ছোট ছোট প্রশ্ন আসে যে এই হচ্ছে 77-কে আপনি বাইনারিতে প্রকাশ করলে, ডেসিমাল থেকে বাইনারিতে প্রকাশ করলে সেটা কত হয়। আবার রিটেনের জায়গা থেকে অদূর ভবিষ্যতে প্রশ্ন আসতে পারে যে 77-কে বাইনারিতে প্রকাশ করার পদ্ধতি দেখান, তখন আপনাকে ডিটেল লিখে দেখাইতে হবে। সো এরকম টাইপের ক্লাসে আমরা ব্রড কাটে একটু দেখানোর চেষ্টা করি নিয়মগুলো কিভাবে হতে পারে বা উত্তরটা কিভাবে আসতে পারে। বড় কথা কনসেপ্টটা কিভাবে হচ্ছে সেই কনসেপ্টটা ক্লিয়ার করা। সো এতে পড়ার মাধ্যমে আমাদের লাভটা কি, হোয়াট ইজ আওয়ার বেনিফিট, হোয়াট ইজ আওয়ার আউটকাম। সো এটার মূল আউটকামটা হচ্ছে কনসেপ্টটা যখন ক্লিয়ার হয়ে যাবে আপনি নিঃসন্দেহে লিখতে পারবেন। কারণ বিজ্ঞানে হচ্ছে কি, আপনার লেখার ক্ষেত্রে আপনি কনসেপ্ট ক্লিয়ার থাকলে সেটা আপনি লিখতে পারবেন। আপনার কাছে এসিড কি সংজ্ঞাটা যখন জানতে চাইলো, আপনি প্রিলিমিনারি সময় অবশ্যই এসিডের সংজ্ঞাটা পড়েছেন, অবশ্যই আপনি পড়েছেন, তার কিছু বর্ণনা পড়েছেন যে খনিজ অ্যাসিড হচ্ছে H2SO4, HCl, নাইট্রিক অ্যাসিড এগুলো। জৈব অ্যাসিড গুলো হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, যেটা ভিনেগার হিসেবে হিসেবে আমরা প্রায়শই ইউজ করছি। তার পরবর্তীতে ফর্মিক অ্যাসিড, নানা ধরনের অ্যাসিড হচ্ছে আমরা আমাদের ব্যবহার করতেছি জৈবিক ইয়ে হিসেবে। নানা ধরনের অ্যাস্টার মিশে আছে আমাদের ফলের সুগন্ধি হিসেবে, এই টাইপের জিনিসগুলো। তো এই জিনিসগুলো কিন্তু প্রিলি সময় আপনি পড়ছেন, অ্যাসিড কি, তার সংজ্ঞা। তার আর প্রিলিমিনারি রিটেনে আপনার কাছে সেটাই জানতে চাচ্ছে যে এসিডের সংজ্ঞা লিখুন, দুইটি খনিজ অ্যাসিডের নাম লিখুন, বা মানবদেহে ব্যবহৃত হয় বা আমরা ভক্ষণ করি খাবারের সাথে, এরকম দুইটি অ্যাসিডের নাম লিখুন। তো এইভাবে কিন্তু আপনার প্রিলি রিটেনের পড়া কিন্তু সেম। তাহলে আপনি একসাথে পড়লে তখন কোন জিনিসটা হয়ে যাবে, আপনি কনসেপ্টটা গ্রো করলে সেই জায়গাটা থেকে আপনি প্রিলিমিনারিতে ইজিলি সঠিক অপশনটা চুজ করতে পারবেন। আর রিটেনে যখন আপনি এই মূল কোর জিনিসটা আপনার জানা থাকবে তখন আপনাকে জাস্ট প্রেজেন্ট করা এসিড কি। সো এসিডের সংজ্ঞাটা আপনি লিখলেন, উদাহরণ আপনি লিখলেন, এই এসিড আর উদাহরণ এই কথাটা ব্লু ইঙ্কে আপনি লিখে দিলেন যাতে দেখতে সুন্দর থাকে। আর বাকি লেখাটা হচ্ছে আপনি কালো কালি দিয়ে লিখলেন। হ্যাঁ, বাকি লেখাটা আপনি কালো কালি দিয়ে লিখলেন। তার পরবর্তীতে যদি এটা 2.5 নম্বরের একটা প্রশ্ন থাকে তাহলে এসিডের একটা নর্মাল আপনি স্ট্রাকচারে একে দেখাইতে পারেন। হ্যাঁ, যেমন H2SO4, এটা স্ট্রাকচারটা কেমন হতে পারে, এই হচ্ছে SO4, তার সঙ্গে হচ্ছে দুইটা এইচ যুক্ত আছে, দুইটা এইচ যুক্ত আছে। সে যখন এটাকে ছেড়ে দেয় তখন সে হয়ে যায় হচ্ছে SO4 মাইনাস, আর সে দুইটা H+ প্রোটন তৈরি করে। এই H+ প্রোটন দুইটাই হচ্ছে কি, যে আমাদের অ্যাসিডের বৈশিষ্ট্য প্রকাশে সহায়ক হয়। সো ঠিক এইভাবে রিটেন আমরা কিভাবে পড়ছি সেটা জাস্ট আমরা দেখে নিব। এই বেনিফিটে যখন আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকবে তখন প্রিলিমিনারি পাশের পরবর্তীতে যে সময় আছে তখন আমাদের কাজ হচ্ছে জাস্ট
টপিক ওয়াইজ আমরা কিছু এক্সাম দিয়ে সিলেবাসটা কভার করে নিব, তার পরবর্তীতে সাবজেক্ট ফাইনাল আর ফাইনাল মডেল টেস্টের মাধ্যমে হচ্ছে কি আমরা হচ্ছে আমাদের সিলেবাসটাকে পুরোপুরি শেষ করে নিব। সো বিজ্ঞানের অনেক পড়া, কনসেপ্টটা যদি শুরু থেকেই একটু ক্লিয়ার করে রাখা যায় তাহলে হচ্ছে কি আপনার প্রিলির পরে রিটেনের পূর্বে আপনি আলাদাভাবে আবার একই জিনিস পড়বেন তা কিন্তু আর দরকার হবে না। লেজার যে জিনিসটা যখন আপনি পড়তেছেন তার সঙ্গে রিটেনের জন্য হচ্ছে কি লেজারের বৈশিষ্ট্যগুলো কি 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 কাজে ব্যবহৃত হয়, আর রুবি লেজারের যে বৈশিষ্ট্যগুলো আছে, রুবি লেজারটা হচ্ছে একটা চিত্র সহ এঁকে জাস্ট তার কম্পোনেন্ট গুলো তার কাজটা কি দেখলেই কিন্তু আপনার রিটেনের জন্য পড়া কিন্তু হয়ে যাবে। এই হচ্ছে মূল কথা। সো আজ এই পর্যন্তই। আশা করছি এই ক্লাসটা আপনার হয়তো বা একটু চিন্তার খোরাক জোগাতে পারে। ভালোভাবে পড়াশোনা করুন, কারণ হচ্ছে কি পড়াশোনার কোনো বিকল্প নাই, পড়াশোনা আপনাকে বেশি করে করতে হবে। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।